नमस्कार आमी सर्वरी रुद्र आमार चैनल भव घुरे आज आमी घुरते घुरते चले एसेছি पश्चिम बर्धमान जिलार चित्तरंजनेर उत्तर सुंदर पहाड़ी मार्केटे ओई मायेर मंदिरे चलुन आमार संगे चलुन दर्शन करबेन। चलुन आपनारा এই সামনে যাওয়ার সময় একটা মার্কেট দেখতে পাবেন। এই মার্কেটেই আগে মায়ের পুজো হতো, বাৎসরিক পুজো কোনো বছর এই দোকানের সামনে ও দোকানের সামনে এরকম করে হতো। তারপর মার্কেটের একজনকে মা স্বপ্নাদেশ দিয়ে বলেন এখানেই মন্দির তৈরি কর, আমি থাকবো। সেই থেকে এখানেই মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগে এখানে জঙ্গল ছিল, সেই জঙ্গলের ভিতর একটা ত্রিশূল দেখা যায়। ত্রিশূলটা কোথা থেকে এলো, কবে এলো, ইতিহাস কেউ জানে না। স্থির হয় ওই ত্রিশূল যেখানে আছে সেখানেই মায়ের মন্দির তৈরি করা হবে এবং তাই হয়। গ্রামের অধিবাসীদের অনুদানে এবং ভক্তদের অনুদানেই মন্দিরটি তৈরি হয়েছে। এই সামনেই মার্কেট, মন্দিরের সামনেই, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী সব সংগ্রহ করতে পারেন। মন্দিরে ঢুকবার এটাই প্রধান গেট। মন্দির চত্বরে ঢুকেই ডান দিকে একটি বিরাট বড় সোনালী রঙের সুদৃশ্য স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো আছে। চলুন এবার মাকে একটু দর্শন করে আসি। ইনি ঐশানী মা, এনাকে দর্শন করুন। দুপাশে আছেন সারদা মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বাৎসরিক পূজা হয় দীপান্বিতা অমাবস্যায়। ভক্তরা প্রত্যেক অমাবস্যার সময় ভোগ দেওয়া হয়, তখন ভক্তরা চাইলে বিনামূল্যে কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ পেতে পারেন। আর বাড়ি নিয়ে যেতে হলে 80 টাকা করে কুপন মূল্য দিতে হয়। মা এখানে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মায়ের মূর্তিটি মাটির। দীপান্বিতা অমাবস্যার দিন পূজা শুরু হয় এবং সারা বছর ধরে এই প্রতিমাতেই পূজা চলে এবং পরের বছর দীপান্বিতা অমাবস্যার পুরনো মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তিকে আবার প্রতিষ্ঠা করা হয়। এই সেই ত্রিশূল যার আদি অন্ত কেউ জানে না। আর কবে কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে কেউ জানে না। মন্দির তৈরির আগে জঙ্গলে এটা দেখা গেছিল এবং এখানেই মন্দির তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। চলুন এখানকার শিব মন্দির দর্শন করে আসি। এই মন্দিরটি জলের উপরে, চলুন একটু দেখে আসি। এই দেখুন মন্দিরটি যাওয়ার আগে দেখুন দুপাশে জল, দেখুন এই জলাশয়ে কত মাছও আছে, জানি না দেখাতে পারছি কি না, তবে বেশ মাছ আছে এই জলাশয়ের উপরে। আর এই দেখুন মন্দিরের পাশে পাশে হাতির মুখ, আসলে এগুলি কিন্তু এক একটি ফোয়ারা। এখানে দেবাদিদেব মহাদেবের নাম বিশ্বেশ্বর। আপনারা বাবা বিশ্বেশ্বরকে দর্শন করুন। শিবরাত্রি, গাজন, শ্রাবণ মাসে জল ঢালা প্রভৃতি সবই শৈব উৎসবগুলি এখানে মহাসমারোহে পালিত হয়। আর শিবরাত্রি, শ্রাবণ মাসে জল ঢালাতে ভক্তদের ভিড় এখানে উপচে পড়ে।
বাবা বিশ্বেশ্বরের ঘরটি পুরোটি কাঁচের। দেখুন এই ফোয়ারাগুলো, রাতে যখন ফোয়ারাগুলো চলে এবং আলোগুলো জ্বলে, সে অসম্ভব সুন্দর দেখতে লাগে। চলুন চারিদিকটা একটু ঘুরে দেখি, চলুন। কত ফুলের গাছ এখানে সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ। মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, নিরিবিলি পরিবেশ, শান্ত। এখানে রং বেরঙের বিভিন্ন পাখি রাখার ব্যবস্থাও আছে। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট রং বেরঙের পাখি কিচিরমিচির করছে। টিয়া পাখি। ঐশানী মায়ের মন্দিরটি সকাল 5:30টায় খোলে এবং বন্ধ হয় দুপুর 1টায়, আবার বিকালে 4টের সময় খোলে, রাত 9:30টায় বন্ধ হয়। আর ভক্তদের পুজো আরম্ভ হয় সকাল 7টা থেকে। ভক্তরা যখন আসেন তখনই পুজো করে দেওয়া হয়। মন্দিরটি 25 বছর তৈরি হয়েছে। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।